আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিখোঁজ হন যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাশেম। দীর্ঘ ৮ বছর বন্দী থাকার পর শেখ হাসিনা সরকারের পতনের মধ্যরাতে মুক্তি পান কাশেম আরমান। এরপরই শেখ হাসিনা সরকারের সময়কার বন্দীদশা যা আয়নাঘর নামে পরিচিত পাওয়া বন্দীদের নিয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। হচ্ছে আয়নাঘরে জোরে মিউজিক বাজানো হতো যাতে আজান শুনতে না পায়। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সকলকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা ভিডিওটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থায় চলেছে এবং এই বিষয় নিয়ে সর্বশেষ যে আপডেট ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এখন আমরা দেখব। তো চলুন সেই মূল ভিডিওটা দেখি। দেখার আগে সকলের কাছে অনুরোধ করব, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন সেই মূল ভিডিওটা দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করি। আশা করি সঙ্গে থাকবেন। দুঃশাসনের নানা যন্ত্রণাকর এবং লোমহর্ষক কাহিনী বেরোচ্ছে। একটি বিবরণ পাওয়া গেল, সেখানে বলা হচ্ছে আয়নাঘরে জোরে মিউজিক বাজানো হতো যাতে আজান শুনতে না পায়। আরমান, ব্যারিস্টার আহমেদ বিন কাশেম, ডাকনাম হচ্ছে আরমান। সাদা পোশাকে তাকে তুলে নেওয়া হয়। সেই তারিখটা ছিল 2016 সালের 9ই আগস্ট। এরপর তাকে নিয়ে যাওয়া হয় আয়নাঘর নাম গোপন কারাগারে। সেখানে দিন রাত 24 ঘন্টা তার হাত ও চোখ বেঁধে রেখে ফেলে রাখা হতো। এমনকি আজানের ধ্বনিও শুনতে দেওয়া হতো না। সেই সময় জোরে জোরে মিউজিক বাজানো হতো। চিন্তা করছেন, এরা কি হিন্দু নাকি মুসলিম আমি জানি না, এদের নাকি কোনো ধর্মই নাই। গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর চোখ বেঁধে হাত পরা পরিয়ে গোপন কারাগার থেকে বের করা হয় ব্যারিস্টার আহমেদ বিন কাশেমকে। 40 বছর বয়সী আহমেদকে একটি গাড়ি থেকে ঢাকার উত্তরা উপকণ্ঠে একটি কর্দমাক্ত খালে বা খাদে ফেলে দেওয়া হয়। দেখেন, যেদিন 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যায়, তখন এই অপরাধীরা তাদের অপরাধ মুক্ত করার জন্য দ্রুত ওই আহমেদ বিন কাশেমকে ব্যারিস্টার তাকে গাড়িতে নেয় এবং ঢাকার উপকণ্ঠে একটা কর্দমাক্ত খাদে ফেলে পালায় যায়। তার তারা যাতে আর দোষী সাব্যস্ত না হয়। তিনি এএফপিকে বলেন, বিদেশি একটা বার্তা সংস্থায় বলেন, 8 বছর এই প্রথম আমি তাজা বাতাস পেলাম। চিন্তা করছেন, 8 বছরের মধ্যে সে একটা খোলা জায়গার বাতাস পেল। আমি ভেবেছিলাম ওরা আমাকে মেরে ফেলবে। 8 বছরের অন্ধকার জীবনের ভয়াল অভিজ্ঞতার কথা তিনি জানিয়েছেন গণমাধ্যমকে। প্রায় 8 বছর আরমানকে দুর্বিষহ যন্ত্রণাদায়ক সময় পার করতে হয়েছে। বন্দিশালার নির্যাতন যেন হার মানায় কল্পিত গল্পকেও। সেই সব দিনের অভিজ্ঞতা বর্ণনা করে আরমান বলেন, আমার কাছে মনে হয়েছিল আমি জীবন্ত অবস্থায় কবরের মধ্যে আছি। আমি যদি জানতাম আমার সঙ্গে এই আচরণ করা হবে, তাহলে আমি আসার আগে 2টি মেয়েকে আদর করে আসতাম। আমি এত দ্রুত আলাদা হয়ে যাব চিন্তাও করতে পারিনি। আহমেদ বিন কাশেম বলছেন, আমাকে বলা হয়নি আমি কোথায় আছি, আমাকে এখন কয়টা বাজে এটাও তারা বলতো না। আমি বলতাম আমি নামাজ পড়ব কিভাবে, তখন তারা বলতো এটাই আদেশ, সময় বলা যাবে না। আশেপাশে মসজিদ ছিল, আজান শোনা যেত। যখনই আজান শোনা যেত তখনই তারা মিউজিক ছেড়ে দিত যেন আজান শুনতে না পাই। তারা বলতো এটাই আদেশ। কেউ যেন সময় বুঝতে না পারে, লোকেশন বুঝতে না পারে, আজান শুনতে না পারে। এভাবে 8টি বছর কেটে গেছে। এরা মানুষ দর্শক, চিন্তা করেন। 8 বছর, 8 দিন না। সেদিন জিয়াউল হাসান বলছেন যে আমি 8 দিন আয়নাঘরে ছিলাম, তাই তার সহ্য হয়নি। আর এরা 8 বছর ছিল। বাঁচতে পারে কেউ? অনেক মানুষ হয়তো মারা গেছে, তার তো কোনো খোঁজই নেই। আজকে যদি এই ব্যারিস্টার সাহেবও মারা যেতেন, তার তো কোনো নেই, চিহ্ন নেই। মারা গেছে, তারপরে কোথায় অজ্ঞাত লাশ, কোথায় শুকায় টুকায় হাড়গোড় নিয়ে ফেলে দিত। ভয়ঙ্কর। এগুলি করলে আপনি কি হিটলারের সাথে কোন শাসনের সাথে আপনি তুলনা করবেন? শেখ হাসিনার শাসন।
বলছেন যে এভাবে 8টি বছর কেটে গেছে, একমাত্র ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে ব্যারিস্টার আরমানের। 8 বছর পর মায়ের কাছে ফিরে আসাটা আরমানের কাছে কল্পনারও অতীত, স্বপ্নের মতো। আরমানের কাছে সময়টা এক বিভীষিকাময় অধ্যায়। 2016 সালে আরমানের আকাশ গুটিয়ে যায় পৃথিবীর আলো থেকে, শুরু হয় অচেনা অন্ধকারে চোখ বাঁধা এক অধ্যায়ের। জীবনের 8টা বছর কালো কাপড়ে বাঁধা ছিল আরমানের দুটি চোখ। আরমান বলেন, 24 ঘন্টা চোখ বেঁধে রাখা হতো, নাক থেকে কপাল পর্যন্ত চোখটা বাঁধা থাকতে হবে, যেন সামনে যিনি থাকবেন তাকে দেখা না যায়, এমনকি দিনের আলোটাও যেন দেখা না যায়। এভাবে চোখ বাঁধা থাকার নিয়ম, 24 ঘন্টা হাত কড়া পরানোর নিয়ম, দিনের বেলা সামনে, রাতের বেলা পেছনে হাত বাঁধা থাকতো। চিন্তা করেন, রাতের বেলা পেছনে হাত বাঁধা থাকতো। ঘুমাতো কিভাবে মানুষ? রাত 12টা পর্যন্ত হাতের সামনে ও রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত পেছনের দিকে। শুধু রমজান মাসের রোজা শুরু রাতে তারা বলতো আজকে চাঁদ দেখা গেছে, তারাবির নামাজ পড়েন। রমজান মাসে সেহরি ও ইফতার দেওয়া হতো। কর্মীদের জন্য খাবারের বরাদ্দ যতটুকু, তার হাফ বন্দীদের জন্য বরাদ্দ ছিল। এগুলি দর্শক আসলে মানে বলতেও কষ্ট লাগে আর কি। ব্যারিস্টার আরমান বলেন, আমি রাতের পর রাত কাটিয়েছি বন্দীদের কান্নার আওয়াজে, এমনকি প্রাপ্তবয়স্ক পুরুষকে শিশুর মতো চিৎকার করতে শুনেছি আমি। মানুষের চিৎকার ও নির্যাতনের আওয়াজে আমি বহু রাত না ঘুমিয়ে কাটিয়েছি। এমন কথাও আমার কানে আসতো, মানুষ আত্মহত্যার চেষ্টা করছে, কয়েকজন বন্দী খাওয়া ছেড়ে দিয়েছে, তাদের হাত পা বেঁধে নাকের নল দিয়ে খাওয়ানো হয়েছে। খাওয়া বন্ধ করে দেওয়ায় মৃত্যুর আশঙ্কা হতো, তখন তাদের ভিটামিন ইনজেকশন দেওয়া হতো মৃত্যু যাতে না হয়। বন্দীদের মৃত্যুর চেয়ে খারাপ অভিজ্ঞতা দেওয়া হয়, অর্থাৎ মারা গেলে তো সে তো যন্ত্রণা পাবে না, সেই কারণে তাকে মৃত্যুর সুযোগও দেওয়া হতো না। দর্শক, এগুলি কি শুনছে? এগুলি সম্ভব? এত বর্ব অসভ্য জাতি, আর মাঝে মধ্যে এদের ব্যাপারে কিছু আচরণে আমরা প্রতিবাদ করছি। I gave up, I hope to see them, but they didn't. 2016 সালে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিখোঁজ হন যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমাদ বিন কাশেম। দীর্ঘ 8 বছর বন্দী থাকার পর শেখ হাসিনা সরকারের পতনের মধ্যরাতে মুক্তি পান কাশেম আরমান। পরদিন ফেরেন পরিবারের কাছে। এরপরেই শেখ হাসিনা সরকারের সময়কার বন্দিদশা, যা আয়না ঘর নামে পরিচিত পাওয়া বন্দীদের নিয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ আরমানের পরিবারের বরাতে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। টেলিগ্রাফ জানিয়েছে, কাশেম আরমানকে বন্দিদশা থেকে মুক্তি করতে ব্রিটেনের সিটি মিনিস্টার এবং শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের কাছে সহায়তা চায় তার পরিবার, কিন্তু খালি হাতেই ফিরতে হয় তাদের। এ প্রসঙ্গে তার আইনজীবীরা বলছেন, শেখ হাসিনার নাতনি টিউলিপ সিদ্দিক নিজের ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করে আরমানকে বন্দিদশা থেকে মুক্তির ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু সেই সহায়তা নেননি তিনি। দ্য গার্ডিয়ানে উঠে এসেছে, কাশেম আরমানকে সহায়তায় এক প্রকার ব্যর্থ হয়েছিলেন টিউলিপ। মাইকেল পোলাক নামের এক আইনজীবীর দাবি, আয়নাঘর নামের একটি গোপন কক্ষে ছিলেন কাশেম আরমান। দীর্ঘদিন চোখ বেঁধে রাখা হয় তাকে। তার মতে, কাশেম আরমানকে আটক করা শেখ হাসিনার নীতির প্রতিফলন। এই আইনজীবী আরো বলেন, শেখ হাসিনার শাসনামলে জোরপূর্বক গুম এবং নির্বিচারে আটক রাখার নীতি ছিল, কিন্তু তিনি পালিয়ে ভারতে যাওয়ার সঙ্গে সঙ্গেই মুক্তি পান আরমান। যুক্তরাজ্যের টেলিগ্রাফে আরও এসেছে, টানা 15 বছরের বেশি সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনার শাসনামলে বিরোধীদের নানাভাবে হেনস্থার শিকার হতে হয়। গুম করে অনেককেই রাখা হয় গোপন বন্দিশালায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, যদি পারেন ভিডিও সম্পর্কে প্লিজ 2টা লাইন কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দিয়ে সাবস্ক্রাইব করবেন। এই পাশে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তা অবশ্যই দেখবেন এবং এনজয় করবেন। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন।